ভাইরা আমার, আমাদের এই গোটা জীবনকে যদি আমরা হিসেব করি, দেখবেন গোটা জীবনে গড়ে কথার কথা আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন যদি গড়ে আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 3 8 24, তার মানে আপনার পুরো দিনের 3 ভাগের 1 ভাগ আপনি প্রতিদিন ঘুমাইলেন। তাহলে 60 বছরের জীবন থেকে 8 ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে, তাহলে কত বছর যায়? 20 বছর চলে যায়, 3 ভাগের 1 ভাগ। 60 বছরের জীবন থেকে 20 বছর চলে গেল শুধু ঘুমে। এবার আসেন, 8 ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন, প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন, 8 ঘন্টা করে যদি গড়ে করেন, যাইতে আসতে যে পথে যায় সে সময় যায় সেটা বাদই দিলাম, শুধু 8 ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন, তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন, ছোটবেলায় করেন নাই, বড় হওয়ার পর ওভারটাইম করেছেন, গড়ে 8 ঘন্টা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে 40 বছরের জীবন থেকে আরো 8 করে যদি প্রতিদিন বাদ যায়, তাহলে আর কত বছর গেল? আরো 20 বছর গেল। থাকলো কয় বছর? 20 বছর। মনে রাখেন, আপনি 60 বছর হায়াত পেয়েছেন, 60 বছর না, আপনি মূলত 20 বছরের হায়াত পান নাই, সেটাও চলে যাবে। কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না, সময় ব্যয় করি কি করি না। আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয়, টয়লেটে কত সময় আপনার ব্যয় হয়, যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয়, আড্ডাবাজি, সময় দেয়া, গল্প, এগুলাতে কত সময় ব্যয় হয়, হাই হেলাতে কত সময় ব্যয় হয়, এই সবগুলোকে আপনি একত্র করেন, গড়ে প্রতিদিন কমের পক্ষে 4 ঘন্টা দেখবেন এগুলোতে যায়। পথে আসা যাওয়া, আপনার খাওয়া দাওয়া, আপনার টয়লেট, গোসল, আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ, মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা, হাই হ্যালো করা, আড্ডাবাজি করা, যদি 4 ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন, 4 ঘন্টার বেশি যায়, যদি 4 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই 20 বছর থেকে আরো 10 বছর চলে গেল। আর থাকলো কত বছর? 10 বছর। ভালো করে বুঝেন, এই 10 বছরের কত বছর আপনার হাতে আছে। বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি, প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন, এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায়, হিসেব করে যদি বের করা হয়, আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে 60 বছরের মধ্যে 3-4 বছর আপনি টিকাইতে পারতেছেন না। তাহলে এই 3-4 বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন, কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জবাবদিহি করবেন?